इसका नाम है केकेआर। করবো লড়বো জিতবো রে। প্রত্যেকটা কেকেআরের ফ্যান কিন্তু আজকে এই কথাই বলবে, কারণ হায়দ্রাবাদের ঘরের মাঠে গিয়ে হায়দ্রাবাদকে পুরো এক পেসে হারিয়ে কেকেআর পেয়ে গেল আইপিএলে জয়ের হ্যাট্রিক। হ্যাঁ, কেকেআর প্রথম 6টা ম্যাচের মধ্যে 5টা হারলেও কেকেআর জয়ের হ্যাট্রিক করে ফেললো, পয়েন্ট টেবিলে উপরের দিকে উঠে এলো এবং হায়দ্রাবাদকে আজকে রীতিমতন পুরো বাটনা বেটে দিয়েছে। সেখানে কি ব্যাটিং কি বোলিং সমস্ত কিছুই কিন্তু আজকে কেকেআরের জন্য গেছে। হ্যাঁ, প্রথমে কিন্তু হায়দ্রাবাদ তারা কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং শুরুটা ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা একটা ভালোই শুরু করেছিল, কিন্তু সেই জায়গাতে কার্তিক ত্যাগী কিন্তু একটা সুন্দর ডেলিভারিতে অভিষেক শর্মার উইকেটটা তুলে নেয়। ক্যামেরন গ্রিন কিন্তু সহজ ক্যাচ ধরে। ট্রাভিস হেড কিন্তু বেশ কিছুটা হাত খুলে খেলছিল, সেখানে খুবই সুন্দর একটা স্টার্ট দেয় এবং পরবর্তী সময় ঈশান কিষান এসেও একটা ভালো পার্টনারশিপ তৈরি হচ্ছিল। মনে হচ্ছিল এখান থেকে ভাই কেকেআরের কপালে দুঃখ রয়েছে, কারণ এই পার্টনারশিপ যদি এরকম তৈরি হয় তো সেক্ষেত্রে কেকেআর কিন্তু ভীষণ ভীষণ চাপে পড়বে। তো সেই জায়গাতেই কিন্তু আমরা দেখতে পেলাম বরুণ চক্রবর্তী সুনীল নারিনের ম্যাজিক। বরুণ চক্রবর্তীর বলে কিন্তু ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দেয়, সেখানে ট্রাভিস হেড এবং 61 রানের একটা ভালো ইনিংস খেলে আউট হয়ে যায়। ঈশান কিষানও কিন্তু 29 বলে 42 রানের একটা সুন্দর ইনিংস খেলে আউট হয়ে যায়, কিন্তু তারপরে হেনরি ক্লাসিনরা আসছে দেখছে আউট হচ্ছে। হেনরি ক্লাসিন কিন্তু ক্যামেরন গ্রিনের বলে আউট হয় এবং রহমান পাউল ভাই কি ক্যাচটাই নিয়েছে, আউটস্ট্যান্ডিং ক্যাচ নিয়ে কিন্তু হেনরি ক্লাসিনকে আউট করে দেয়। বরুণ চক্রবর্তীর বলে কিন্তু তারপর আবারও উইকেট পড়তে থাকে পরপর। সেখানে অনিকেত ভর্মারাও কিন্তু কিছু বল বুঝতেই পারছিল না, সেখানে কেকেআরের প্লেয়াররা ডমিনেট করেছে এবং বরুণ কিন্তু কামব্যাক করেছে। লাস্ট 3টে ম্যাচে বরুণ কিন্তু দারুণ বল করেছে। আজকেও 4 ওভারে 36 রান দিলেও কিন্তু 3টে মহামূল্য উইকেট নিল এবং অবশ্যই কেকেআরের গোট কিন্তু সুনীল নারিন, সে কিন্তু আজকে তার 200তম উইকেটটা তুলে নিল এবং সেও কিন্তু 4 ওভারে 31 রান দিয়ে 2টো বড় উইকেট। ভাইবা বারোয়া 3 ওভার বল করেছে, 25 রান দিয়ে একটি উইকেট নিয়েছে এবং কার্তিকের বোলিং অসাধারণ ছিল আজকে। 4 ওভারে মাত্র 30 রান দিয়ে কিন্তু সে 2টো বড় উইকেট তুলে নিয়েছে। তার বোলিং ইকোনমি কিন্তু সবথেকে ভালো ছিল এবং ক্যামেরন গ্রিনকেও 3টে ওভার বল দেওয়া হয়, কিছুটা রান দিয়েছে, সেখানে 34 রান দিয়েও কিন্তু সে একটি উইকেট পেয়েছে। তো সমস্ত বোলাররা উইকেট পায় এবং 19 ওভারের মধ্যেই 135-এ অল আউট করে দেয় হায়দ্রাবাদকে। টার্গেটটা যথেষ্ট কম ছিল, কেকেআরের বোলাররা কাজ করে দিয়েছিল, দরকার ছিল ব্যাটসম্যানদের একটা ভালো স্টার্ট দেওয়া। তো সেখানে ফিন অ্যালেনকে কেন প্রয়োজন সেটা ফিন অ্যালেন আজকে আরও একবার দেখালো। ভাই ফিন অ্যালেন যেভাবে মারলো মনে হচ্ছে 24 মতন মেরেছিল, তো সেখানে কিন্তু প্যাট কামিন্সকে মেরে একদম ছাতু করে দিয়েছিল। হ্যাঁ, আবার প্যাট কামিন্সই তার উইকেটটা নিয়েছে, কিন্তু সেই ওভারটা দেখার মতন ছিল। 2টো 6, 2টো 4, একটা ওয়াইড বাই 5, একটা 2, দারুণ কিন্তু সেখানে গিয়ে একটা কুইক স্টার্ট দেয়, যেই স্টার্টটা দরকার ছিল। 13 বলে 29 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে ফিন অ্যালেন কিন্তু স্টার্টটা ভালো দিয়েছিল। তারপরে কিন্তু রাহানে রঘুবংশী তারা কিন্তু দেখে নিয়েছে যে কম টোটাল এই রান কিন্তু আমরা করে দিতে পারবো, কিছুটা স্লো ধরে ধরে খেলা এবং সেখানে 36 বলে 43 রান করে আজিঙ্কা রাহানে এবং অপরদিকে আঙ্ক্রিজ রঘুবংশী 47 বলে 59 রান করে। দুজনেই ওই মোটামুটি 120-25 স্ট্রাইক রেটে ব্যাটিং করে এবং শেষে এসে ফিনিশার রিঙ্কু তো রয়েইছে। 11 বল খেলে 22 রান করে কেকেআরকে কিন্তু ম্যাচ জিতিয়ে দেয় এবং সহজেই কিন্তু কেকেআর ম্যাচ জিতে যায়। আজকে কেকেআরের ব্যাটিং যেরকম ভালো হয়েছে, কেকেআরের বোলিং সেরকম ভালো হয়েছে, তার সাথে কেকেআরের ফিল্ডিং অসাধারণ। কেকেআরের ফিল্ডিং এবং রহমান পাউল এবং রিঙ্কু সিং এই দলের যেন বেস্ট ফিল্ডার সেটুকু বলাই যায়। এবং যেখানে মনে হচ্ছিল আজকে হায়দ্রাবাদ তাদের ঘরের মাঠে খেলছে, প্রথমে তারা ব্যাট পেয়েছে 300 পার করে দেবে, ভাই তাদের 150 করতে গিয়েই তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, খুব কষ্ট করে তাদের 165 করতে হয়েছে। কেকেআর বোলারদের কিন্তু সম্পূর্ণ ক্রেডিট দিতে হবে এবং স্পিনাররা সেখানে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন মিলেই তো ভাই 5টা উইকেট তুলে নিয়েছে এবং সেখানেই কিন্তু একদম হায়দ্রাবাদের কোমর ভেঙে দিয়েছে। যে কোয়ালিটি প্লেয়ার তারা যে শুধু ক্লিক করাটা সময়ের অপেক্ষা ছিল সেটা দেখাচ্ছে এবং অবশ্যই বরুণ চক্রবর্তী ছন্দে ফেরা, তার ফর্মে ফেরা এবং এই রকম বোলিং করা সেটা কিন্তু কেকেআরের জন্য খুবই ভালো যাচ্ছে এবং কেকেআর কিন্তু এই কারণেই জয়ের হ্যাট্রিক করে ফেললো এবং পয়েন্ট টেবিলেও উপরের দিকে উঠে এলো। এখনও কেকেআরের কিন্তু সুযোগ রয়েছে সামনের দিকের ম্যাচগুলো জিতে তারা প্লে অফে পৌঁছাতে পারবে। তো তোমাদের কি মনে হয়? কেকেআর তো জয়ের হ্যাট্রিক করলো, বাদবাকি সমস্ত ম্যাচ জিতে কেকেআর কি এবছর প্লে অফ খেলবে? অবশ্যই কমেন্টে জানিও। আজকের ম্যাচ কীরকম লেগেছে কমেন্টে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।